নমস্কার বন্ধুরা, জীবনের রাস্তায় আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ডকুমেন্টস কীভাবে আপনারা বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রেজুলেশনে স্ক্যান করবেন, যেমন পিডিএফ, জেপিজি, পিএনজি ইত্যাদি। সরকার বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সাইজ এবং রেজুলেশন অনুযায়ী ডকুমেন্ট আপলোড করতে হয়। ডকুমেন্ট সাইজ এবং রেজুলেশন ঠিকভাবে স্ক্যান করতে না পারলে ডকুমেন্ট কিন্তু আপলোড নেয় না। তাই আজকে আপনাদেরকে বিভিন্ন সাইজের ডকুমেন্ট বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রেজুলেশনে কীভাবে স্ক্যান করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এখন আমার হাতে একটি ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসটা কী করব, প্রথমে পিডিএফে স্ক্যান করব, তারপর এটা কীভাবে জেপিজি স্ক্যান করব সেটা দেখাবো, কীভাবে বিভিন্ন ধরনের রেজুলেশন আমরা সেট করব সেটা দেখাবো। আর যদি দেখা গেল আমাদের কোনো একটি পার্টিকুলার এই জায়গার মধ্যে একটি পার্টিকুলার জায়গা আমাদের স্ক্যান করতে হয়, যেমন দেখা গেলো এই মোদিজির ছবিটাকে শুধু স্ক্যান করব, সেটা কীভাবে স্ক্যান করবো সেটা দেখাবো। তারপর দেখাবো এই তিনটি পেজ একসঙ্গে একটা পিডিএফের মধ্যে কীভাবে স্ক্যান করব, এবং এই পিডিএফগুলো একটা ছাড়াও আলাদা আলাদা কীভাবে স্ক্যান করব। কিংবা কোনো পার্টিকুলার জায়গা দেখা গেলো শুধুমাত্র আমার এইটুকু জায়গা স্ক্যান করতে হবে, এই ধরুন কালারটা রয়েছে, এই কালারটা স্ক্যান করতে হবে। এটা কীভাবে স্ক্যান করবো সেটা আমি দেখাবো। তো চলুন পরপর দেখাচ্ছি। এটা প্রথমে কি করব, স্ক্যানারের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এটা আপনার F31 সিরিজের একটি প্রিন্টার, ছোট ব্যবসার জন্য খুবই একটি ভালো প্রিন্টার, চাইলে আপনারা নিতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এটা আমরা প্রিন্টারের মধ্যে দিয়ে দিলাম। এবার কম্পিউটার স্ক্রিনে আসুন। এখানে কি করবেন দেখুন, এটা আপনি কেটে দিন। প্রথমে আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, এখানে আপনি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চলে যাবেন। এখান থেকে আপনি F31 চলে আসুন। এপসনে যেহেতু প্রিন্টার, এখানে আপনি দেখুন এপসন স্ক্যান টু বলে একটি অপশান আছে, দেখুন এখানে আপনি চলে আসবেন। এখানে দেখুন, এখানে একটি বার ওপেন হয়েছে, দেখুন এখানে আপনাদেরকে যাবতীয় কাজ করতে হবে। এখানে দেখুন প্রথমে মোডে চলে যান। মোডে দেখুন এখানে ডকুমেন্টস মোডে যায়, চাইলে আপনি ফটো মোড করতে পারেন। এটা আমি ডকুমেন্টস মোডে রাখলাম, যেহেতু ফটো মোড করবো না। তারপরে চলে আসুন ডকুমেন্ট সাইজ, কী ধরনের সাইজ আপনি করতে চাইছেন। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনি আপনার দরকার মতো করে নেবেন। তারপরে চলে আসুন ইমেজ টাইপ, মানে আপনি কালার রাখতে চাইছেন না সাদা কালার রাখতে চাইছেন। তারপর চলে আসুন রেজুলেশন, এখানে আপনি কি রেজুলেশনে স্ক্যান করতে চাইছেন, 100 ডিপিআই, 200 ডিপিআই, 300 ডিপিআই, 400, 600, বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন সাইজে স্ক্যান করতে পারবেন। এখানে আপনি রেজুলেশনটা 300 ধরুন, 300 করুন, 300 করে দিলাম। এটা আপনি ইমেজ ফরম্যাট সাইজ কি রাখতে চাইছেন, জেপিজি না পিডিএফ না পিএনজি। এখানে আপনি ধরুন পিডিএফ চাইছেন, পিডিএফ করে দিন। এখানে একটি নাম দেবেন, নাহলে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসটি খুঁজে পাবেন না। এখানে ধরুন নাম দিয়ে দিন অমিত, AMIT, অমিত। ওকে করুন। এখানে কি করবেন, ডাইরেক্ট স্ক্যান করবেন। এখানে কিন্তু পিডিএফ স্ক্যান হচ্ছে, ডাইরেক্ট স্ক্যান করুন, একটু ওয়েট করবেন। স্ক্যান হতে 30 থেকে 40 সেকেন্ড লাগবে, একটু ওয়েট করবেন, হয়ে যাবে। তারপর আমি স্ক্যানটা করার পর পিডিএফটা কীভাবে রেডি হয়েছে সেটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। এই দেখুন আমার পিডিএফটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এডিট করুন, এটা দেখুন, এই দেখুন পিডিএফটা হয়ে গেছে। এখানে আপনি সেভ করে দিন। এখানে এই দেখুন পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন ভ্যাকসিন সার্টিফিকেট, এটা আমার পিডিএফের মধ্যে স্ক্যান হয়ে গেছে 300 ডিপিআই। এটা আপনি কেটে দিন। এবার কি করব দেখুন, এটা শুধুমাত্র মোদিজির ছবিটা ক্রপ করব। এখানে ক্রপ করার জন্য আমাদের কি করতে হবে, আপনি ডিপিআইটা রেজুলেশনটা আপনার নিজের মতো সেট করবেন। এখানে কিন্তু স্ক্যান করলে হবে না ডাইরেক্ট, এখানে কিন্তু আপনাকে এই দেখুন নিচেই দেখুন স্ক্যানের পাশে একটা প্রিভিউ অপশান আছে, এই প্রিভিউ অপশানে প্রথমে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, প্রিভিউ হচ্ছে।
এই দেখুন প্রিভিউ হয়ে গেছে। এবার কি করবেন, এখান থেকে আপনি ক্লিক করে নিচেতে টানবেন, চলে এসছে। এটাকে আপনি নিজের মতো সেট করতে পারবেন। এই দেখুন হয়ে গেছে। এবার কি করবেন, এবার আপনি ডাইরেক্ট স্ক্যান অপশানে যাবেন। দেখুন নিচে অপশান স্ক্যান অপশান আছে, এখানে আপনি ডাইরেক্ট স্ক্যান করবেন। এই দেখুন স্ক্যান হচ্ছে। মোদির ছবিটা ওপেন করে দেখাবো, এটা নয়, এই দেখুন এই দেখুন এটা কিন্তু পিডিএফের মধ্যে স্ক্যান হয়েছে। এটা কি করব আমরা, এবার জেপিজিতে করে দেখাবো। এটা কেটে দিন। জেপিজি করার জন্য কি করতে হবে, দেখুন এখানে ইমেজ ফরম্যাটটা যেটা পিডিএফ আছে এটা শুধু আমরা জেপিজি করে দেবো। হয়ে গেছে। এবার কি করব, সেম একই প্রসেস প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে। এখানে একই প্রসেস, প্রথমে আপনি কি করবেন, প্রিভিউ করবেন। প্রিভিউ করার পর এখান থেকে লেফট ক্লিক করে আপনি টেনে দেবেন। হয়ে গেছে। এটা আপনি একটু সেট করে নেবেন নিজের মতো মোদিজির ছবিটাকে। এই দেখুন এখানে আপনি ডাইরেক্ট এবার স্ক্যান করুন। এটা কিন্তু আর পিডিএফে হচ্ছে না, এটা কিন্তু জেপিজিতে হচ্ছে, অর্থাৎ আমরা নর্মাল যে ফটো আমাদের হয় সেই ফটো অনুযায়ী হচ্ছে। এই দেখুন এডিট করুন, এই দেখুন সেভ করুন, সেভ হয়ে গেছে। এই দেখুন মোদিজির ছবিটা, এটা কিন্তু জেপিজি সাইজে হয়েছে। এবার কি করব, ওই যে আগে যে দেখিয়েছিলাম তিনটে পাতাকে আমরা একটা পিডিএফের মধ্যে কিভাবে করব সেটা এবার দেখাচ্ছি। দেখুন এটাকে আপনি কেটে দিন, এটাকে আপনি ইয়েস করুন। এটা দেখুন মোডটা ডকুমেন্টস মোডই রাখুন, ওপরে দেখুন, এই দেখুন মোডটা আপনি ডকুমেন্টস মোডে রাখুন। এবার ডকুমেন্ট সাইজটা আপনি নিজের মতো করবেন। এটা A4 রাখলাম। এটা আপনার ডিপিআইটা একটু, যেহেতু আমি 3টে পেজ একসঙ্গে করবো, ডিপিআইটা একটু কমিয়ে দিলাম, 200 ডিপিআই করলাম। জেপিজিটা আমি পিডিএফ করে নিলাম। আর এই নামটা আপনি চেঞ্জ করে দিন। এখানে অমিত ছিল, অমিত 3টে পাতা যখন অমিত 3 করে দিন। এটা ওকে করুন। এবার কি করবেন, এবার ডাইরেক্ট স্ক্যান করবেন। স্ক্যান করুন, একটু ওয়েট করবেন, স্ক্যান হচ্ছে। এই দেখুন ক্যানের অপশানটা, একটু ওয়েট করবেন। এই দেখুন এডিট করুন। এবার কি করবেন, দেখুন যেহেতু প্রথম পেজটা আমার স্ক্যান হয়েছে, এরপর আমাকে এখনও 2টো পেজ স্ক্যান করতে হবে। সেহেতু দেখুন প্রিন্টারে যান, এই দেখুন প্রিন্টারে দ্বিতীয় পেজটা আমি স্ক্যানারের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর কি করব দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এই দ্বিতীয় পেজটা আমি স্ক্যানারের মধ্যে দিয়ে দিলাম। একটা পিডিএফের মধ্যে 3টে পাতা হবে, কিন্তু স্ক্যানারে দিয়ে দিলাম। এবার কম্পিউটার চলে আসুন। এখানে দেখুন এখানে একটি অ্যাড বলে অপশান আছে, দেখুন এই দেখুন অ্যাড। এখানে আপনি ডাইরেক্ট অ্যাডে ক্লিক করবেন। পরপর 3টে পাতা আমি অ্যাড করব, এখানে অ্যাড করুন। স্ক্যান হচ্ছে দেখুন। এই দেখুন দ্বিতীয় পেজ চলে এসছে। এবার কী করবো, 3 নম্বর পাতাটা অ্যাড করব। চলে যাবেন প্রিন্টারে, এই দেখুন
প্রিন্টার ঢাকা দিয়ে দাও। কম্পিউটার স্ক্রিনে চলে আসুন। এই দেখুন এখানে অ্যাড অপশান আছে, এখানে আপনি ডাইরেক্ট অ্যাড করুন। 3 নম্বর পাতাটা আমার অ্যাড হচ্ছে। এই দেখুন চলে এসছে। এখানে চাইলে এখানে যদি আপনি চান আরও পাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর কোনো পাতা অ্যাড করতে চাইছি না। এখানে আপনি সেভ করে দিন। সেভ করে দিলাম। এখানে দেখুন অমিত 3 বলে সেভ করেছিলাম, এখানে অমিত 3 কোথায় আছে দেখুন, এই দেখুন পিডিএফটা, না এটা নয়, অমিত 3। হ্যাঁ এটাই প্রথমটাই। এই দেখুন এখানে দেখুন 3টে পাতা হয়ে গেছে দেখুন। এই দেখুন একটা পাতা, এই দেখুন দ্বিতীয় পেজ, এই দেখুন তৃতীয় পেজ, অর্থাৎ 3টে পাতা আমার একটা পিডিএফের মধ্যে হয়ে গেছে। এখানে আপনি কেটে দিন। এবার কি করব দেখুন, এই দেখুন দেখুন দেখা হলো আমার শুধু এই যে কালারটা রয়েছে, এই লেখাটা শুধু আমার ক্রপ করে আমার শুধু এটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কীভাবে স্ক্যান করবো দেখুন, এটা প্রিন্টারে দিয়ে দিন। প্রিন্টার দিলাম, কম্পিউটার স্ক্রিনে আসুন। আগে মোদিজির ছবিটা যেভাবে স্ক্যান করেছিলাম সেম প্রসেস হবে। দেখুন প্রথমে এখানে চলে আসুন মোডে, এটা ডকুমেন্টস মোডেই রাখুন। এটা আপনি ডকুমেন্ট সাইজটা কী করতে চাইছেন সেটা রেখে নিয়ে এফোর্ড করেছি। ইমেজ টাইপ কালার করতে চাইছেন না সাদা কালো, সেটা রেখে দেবেন। রেজুলেশনটা আপনি নিজের মতো সেট করবেন, 75, 100, 150, 200, 240, 300, 400। এখানে আমি ধরুন 240 করলাম। এখানে কি ইমেজ ফরম্যাট, এটা আপনি কি করতে চাইছেন, জেপিজি করতে চাইছেন, পিএনজি করতে চাইছেন, না পিডিএফ করতে চাইছেন। এটা আমি যেহেতু ছবি সেহেতু আমি জেপিজি করে দিলাম। এবার আপনি কী করবেন, ফাইলে একটি নাম দিয়ে দেবেন। নাম না দিলে কিন্তু আপনি ফাইলটি খুঁজে পাবেন না। এখানে ধরুন আপনি 22 দিলেন, অমিত 22, এখানে ওকে করুন। এখানে প্রথমে আপনি কী করবেন, প্রিভিউ করবেন। এই দেখুন প্রিভিউ করলাম, স্ক্যান হচ্ছে। প্রিভিউ করলে কী হবে, প্রথমে ছবিটা স্ক্রিনের মধ্যে চলে আসবে, তারপরে যে স্থানটি আমার দরকার, অর্থাৎ যেটা আমার পার্টিকুলার আমি স্ক্যান করব সেই জায়গাটা আমি ক্রপ করব। এখানে কি করবেন, এখানে লেফট ক্লিক করে আপনি এখান থেকে এটা টেনে দেবেন। এই দেখুন এটা আপনি এবার নিজের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে পারেন। এই দেখুন অ্যাডজাস্ট করে নিলাম। এবার কি করব, ডাইরেক্ট স্ক্যান করব। স্ক্যান করে দিলাম, একটু ওয়েট করবেন, স্ক্যান হচ্ছে। শুধুমাত্র দেখুন এই পেজে শুধু কালারটাই যেটা আছে, এই কালারটাই আমার শুধু স্ক্যান হবে, বাকি কিন্তু কোনো কিছু স্ক্যান হবে না। একটু ওয়েট করবেন, হয়ে গেছে। এডিট অপশানে যান, এই দেখুন শুধু কালারটি এসছে, এখানে আপনি সেভ করে দিন। এই দেখুন কালার অপশানটা চলে এসছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের শিক্ষামূলক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।